নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। স্কুল চলাকালীন বহিরাগতদের নিয়ে কয়েকজন ছাত্রের মস্তানিতে উত্তপ্ত উমাকান্ত স্কুল। আহত 4 জন ছাত্র সহ অভিভাবক। বহিরাগত হুমকি দেয় অভিভাবকদের। বর্তমানে স্কুলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর এর জওয়ান। স্কুল চলাকালীন ছুরি ও রড নিয়ে উমাকান্ত স্কুলের ভেতর গুন্ডামি একদল ছাত্র সহ বহিরাগতদের। আহত 4 জন ছাত্র সহ অভিভাবক। ঘটনার সূত্রপাত স্কুলের বাইরে এক ছাত্রের স্কুটিতে অপর এক ছাত্র দাগ দেওয়ার ঘটনা ঘিরে শিক্ষক শিক্ষিকাদের সামনে সুনামধন্য বনেদি স্কুল রণক্ষেত্রে পরিণত হল বুধবার দুপুরে। স্কুলের এক শিক্ষকের বক্তব্য, বুধবার সকল ছাত্রদের জানিয়ে দেওয়া হয়েছিল 10:45 মধ্যে স্কুলে পৌঁছানোর জন্য, কারণ এদিন মানববন্ধন অনুষ্ঠানের পাশাপাশি স্কুলে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। যথারীতি 10:45 থেকে শুরু হয় স্কুল, কিন্তু দুপুর 2টো নাগাদ একদল স্কুল ছাত্র বহিরাগত যুবকদের নিয়ে স্কুলে ছুরি, রড, স্টিক সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে প্রবেশ করে। স্কুলের গেটের সামনে বসে থাকা কিছু অভিভাবক বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে সন্দেহ হয়। তারপর কিছুক্ষণ পর স্কুলের ভেতর থেকে শিক্ষকরা চিৎকার শুরু করে অভিভাবকদের এগিয়ে আসার জন্য। অভিভাবকরা স্কুলের ভেতর প্রবেশ করে দেখে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর কিছু ছাত্রের মধ্যে চলছে মারামারি এবং এর মধ্যে রয়েছে 7 থেকে 8 জন বহিরাগত। শিক্ষক শিক্ষা এবং অভিভাবকরা সাথে সাথে দুই পক্ষকে শান্ত করলে কিছুক্ষণ পর যখন দেখা যায় 4 জন আহত ছাত্রের মধ্যে 2 জনকে হাসপাতাল নিয়ে যেতে হবে, তখন শিক্ষকরা ও অভিভাবকরা আইজিএম হাসপাতালে নিয়ে যায় 2 ছাত্রকে। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছু ছাত্র আবার স্কুল থেকে বের হয়ে রাস্তায় এবং হাসপাতালে গিয়ে আহত 2 ছাত্রকে আরো মারধর করেছে অভিভাবকদের সামনে। শেষ পর্যন্ত এক শিক্ষক ছুটে যায় পশ্চিম আগরতলা থানায়। থানা থেকে নিয়ে আসে পুলিশকে। পুলিশ আসার আগে বহিরাগতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে আহত ছাত্রদের বাড়ির লোকজনেরাও এসে স্কুলে ভিড় জমায়। একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা দিচ্ছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করেছে। একটু 2 জন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। আমি তো স্যার জানি না, তারা উপরে কাজে লাগছে, তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা স্যার ওইখান থেকে কাজে লাগছে আমার সামনে এসে ব্যাট দিয়েছে, এরকম মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, তারপরে ঘাড়ে মারছে। তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি। তারপরে আমি পিছনে একটা রুমের ভিতরে বসেছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া 5-4 না জানি কি দিদি সেরা মাইরি সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়াই সেরা স্কুল থেকে বেরিয়েছি, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললা আমার মাথা মেলে গাইতেছে। কিলিকা কোথায় না মনে করছিল আমি কোনো বুঝ করছি জোর দিয়ে। আমি এরপরে স্যার বিএমএনে গেলাম, বিএমএনে গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটি বললাম যারা মাত্রা ছিল তারার মাত্রা ছিল। কে মারছে তোমাদের? আমি কারে মারতাম চিনি না, আমি কোনো সময় দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। মানে স্কুলের না তারা স্কুলেরও তো ফার্স্ট টাইম দেখছো? তারা 9-এর, তো আমরা 10-এর। আচ্ছা, তারা লাগে আমি তো কথা কইনি। কে লিগে মারছে কিছু বোঝালো না? আমি আজ আসছি, আমার ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতো না, আমি সিনিয়র, তো আমি সবাই কইছি না। তো হয়েছে কে রে তুই পাওয়া এরকম আসা, তুমি 9-এর স্টুডেন্টের পাওয়া এরকম আছে? তো হ্যাঁ আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা বসি সালাতে মারছে। আমি মারতে দিয়েছি, এরপরে আমার মারছে দেখে আমিও মারছি। তারা পারছে না দেখে বাড়িতে কত ডিফুলা বাই নিয়েছে, আইসে রোড মধ্যে বাড়ি আছে। তো আমি ছুটে গেছিলাম, আমরা তো ব্যথা পাচ্ছি না, এমনি বাইরের থেকে যারা আছে তারা কি নিয়ে আসলো? বাইরের থেকে যারা আছে তারা রোড পাঞ্চা আসছিল, একজন মাথা মারছে, পিঠে মারছে, আমার হিসাব মারছে। তো আমি আমার মাথা আসলে আমি 6 টাকা একটা দিচ্ছি দিকটা, তো আমি বাচ্চা গেছি, তারা পারছে না, তারা স্কুলের শিক্ষকদের বক্তব্য, গত কয়েকদিন আগেও স্কুলে এভাবে মারামারি ঘটনা সংঘটিত হয়েছে। আজকেও যে ঘটনাটি হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। স্কুলকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা সংঘটিত করেছে। যারা এই ঘটনা সংঘটিত করেছে তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। আহত ছাত্ররা হলো 9ম শ্রেণীর রাজদীপ দাস, 10ম শ্রেণীর শুভ্রজিৎ পাল, অমিতোষ দাস, শ্যামজিৎ দাস। তো গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে, স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে
গার্জিয়ানের হেল্প নিয়ে এসে তারা আটকাইতে চেষ্টা করে। তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা দুটো ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না? এই স্কুলেরই, তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45 স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি, ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রোগ্রাম এটা তো আমাদের জানার না। আজকে যখন আমাদের 3rd ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হলো, হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে, এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসে। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে, এখন শিক্ষা সপ্তাহে সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে। আহত ছাত্রদের বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের সামনে এই ঘটনা সংঘটিত হয়েছে, তারা এগিয়ে আসেনি ঘটনা শান্ত করতে। এদিকে রাজদীপের বাবা জানায় বহিরাগত কয়েকজন তাকে এবং তার পরিবারকে হুমকি দিয়েছে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে। কই থেকে আনছে তারা? এদিকে আগে নিয়েছে তোমরা? মানে ঝগড়াটা কি তাহলে স্কুটি লিয়া? ঝগড়াটা কালকে আমরা তর্ক দেখতেছি কি একটা, আমি শুনছি যতটুকু স্কুটি লিয়েছে, কিন্তু আসল ঘটনা কি আমি জানি না। আমি যুদ্ধ শুনছি স্কুটি লিয়েছে। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9B। 9B। তোমার মারছে কারা? আমার মাসে ক্লাস 10। কেড়ে মারছে? আমি তার বাসাইতাম গেছি আমার স্টুডেন্ট। ও এলিগে মারছে। তবে স্কুলে এ ধরনের গুন্ডামি করার অধিকার কারণ নেই। বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা যদি এই বিষয়টি নিয়ে ছাত্রদের অবহিত করতেন এবং নজরে রাখতেন, তাহলে উমাকান্ত স্কুলে এই ধরনের ঘটনা দ্বিতীয়বার সংঘটিত হতো না। পাশাপাশি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিভাবক মহলে। কারণ যখন তখন কিভাবে স্কুলে বহিরাগতরা প্রবেশ করে এবং এই ধরনের আক্রমণের ঘটনা ছাত্রদের উপর সংঘটিত করে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করল অভিভাবক মহল। শান্তন টিভি। বিভিন্ন সমস্যার কারণে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে এমবিপি কলেজ কমপ্লেক্সের মানুষ। প্রতিবাদে সামিল হলো বুধবার। নানা সমস্যায় জর্জরিত এমবিপি কলেজ কমপ্লেক্স 2 কোয়ার্টারের মানুষ বুধবার এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আবাসনের মানুষ। তাদের বক্তব্য, গোটা আবাসন থেকে সিমেন্টের প্রলেপ খসে পড়ছে এবং প্রলেপ মাথায় পড়ে আহত পর্যন্ত হচ্ছে আবাসনের লোক। তারপর আবাসনের দরজা জানালা অধিকাংশই ভেঙে চৌচির। সংস্কারের কোনো উদ্যোগ নেই। এর মধ্যে গত কয়েকদিন ধরে আবাসনে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে এবং শৌচালয়ের ময়লার ঘরে প্রবেশ করছে, যার ফলে একদিকে যেমন খাওয়ার জল পর্যন্ত আবাসনে নেই, তেমনি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে তাদের। বর্তমানে এই সমস্যাগুলির জন্য আবাসনের 9টি পরিবার তিতিবিরক্ত। সবচেয়ে বড় বিষয় হলো তারা আতঙ্কে ভুগছে যে কোনো সময় তাদের উপর ভেঙে পড়তে পারে এই আবাসনের দেয়াল এবং ছাদ। এই বিষয়ে নেতাজি কমপ্লেক্সে স্থিত পূর্ত দপ্তরে জানানো হলেও কোনো রকম আশ্বাস মিলছে না তাদের। এক প্রকার ভাবে আতঙ্কে দিন কাটাচ্ছে তারা। তাদের দাবি, যদি এটি সংস্কার করা না হয় তাহলে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করতে, না হলে তাদের রাত দিন 24 ঘন্টা আতঙ্কের মধ্যে এবং চরম অস্বাস্থ্যকর অবস্থায় দিন কাটাতে হচ্ছে এই আবাসনের মধ্যে। এটার অবস্থা খুবই খারাপ, সবদিকে জানালা দরজা ভাঙ্গা, বিল্ডিংয়ের ছাদ থেকে টুকরো টুকরো সব দিক দিয়ে পড়ছে। আপনি দেখেন না আপনার অবস্থাগুলি, একদম জানালা ভাঙ্গা, দরজা একটাও ভালো না, ল্যাট্রিনের দরজা ভাঙ্গা, এই বাথরুমের দরজা ভাঙ্গা, সব দিকে একই সমস্যা। ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে, ঘরে সাপ ঢুকে বসে থাকে। অনেক কতদিন ধরে এই সমস্যাটা? এইটা আজকে 3-4 বছর ধরে এই সমস্যাটা বেশি হয়ে গেছে। আর কি সমস্যা আছে? আর কি জলের সমস্যা তো প্রায় সময় থাকে, জলের সমস্যাটা প্রায় সময় থাকে। ল্যাট্রিন কয়েকদিন পরে ভরে যায়, ওগুলা আমাদের সবের কাছ থেকে চাঁদা নিয়ে এরপরে পরিষ্কার করাই, কিন্তু ওখানে তো অবস্থা ভালো না, খুবই খারাপ, একদম খুব খারাপ অবস্থা। একদম ল্যাট্রিন ভরে, একদম ড্রেন সব ভরে গেছে ল্যাট্রিন বের হয়ে। দিন ধরে বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত, বড় করে মানুষ মরণের কথা।
তারপরে ফাইনাল লেট্রিনটা যে অবস্থা আমরা থাকতে পারতেছি না, গন্ধ দুর্গন্ধ, সবাই অসুস্থ, বমি করতেছে, বমি করতেছে সবাই, কেউ ভাত খাইতে পারতেছে না। আর লেট্রিন কি আর চলছে, কেউ অনুমত সমস্যা নাই। লেট্রিন যেভাবে আইতেছে এটা মনে হয় দেখলে তারা আপনারা বুঝতে পারবেন যে আমরা কি অবস্থা আছি, আমরা কি অবস্থা গুয়ের মধ্যে থাকতাম না কিটা করতাম। আর গর্দর অবস্থা দেখতেছেন কি অবস্থা, এনি টাইম আমরা মৃত্যু হইতে পারে। সেদিন একবার বিল্ডিং ভাঙ্গে পড়ছে, একজনের মাথার মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না, পড়লে কি করলাম বললাম আমরা কোন আমরা সরকার তো আমরা কোয়ার্টারে থাকার লাগে না, তো থাকতে না পারলে আমরা কি করব, যাতে আমরা হাউস কাটতেছি কিন্তু তাহলে আমরা অন্য জায়গায় কোয়ার্টার দিতে কোন দিয়ে আসে তারা এটা ঠিক করতে কোন আপাতত আমরা এখন জলের লাইন আর ট্যাঙ্কির আর গুয়ের লাইনটা আর জলের লাইনটা এটা একসাথে হয়ে গেছে, কিন্তু আমরা কিভাবে খাইতাম জলটা, কিভাবে আমরা খাইয়া কি মারা যাবো? ঘরে ঘরে বাচ্চা আছে, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে ঘরে ঘরে, এই বাচ্চা কি মারা যাবো? এখন আজকে 20 দিন হয়েছে আমরা এইভাবে এই অবস্থা আছে। এবার হিয়ানা যাই, হিয়ান থেকে হিয়ানে ফাটা, হিয়ান থেকে হিয়ানে ফাটা, হিয়ান থেকে হিয়ানে ফাটা, আমরা কই যাবো? প্রথম তো গেছি আমরা ওই এমবি কলেজে, এমবি কলেজ থেকে কইছি আমরা এখানে দায়িত্ব নাই, এবার আপনারা জানি হিয়ানা এই কি জানি পিডব্লিউ বিষয়ে হিয়ানা গেলাম, হিয়ান থেকে একটা অ্যাপ্লিকেশন একটা লিখিত দিয়া যান, আপনারা যাওয়া হইব। এই লিখিত দেওয়ার পর 3-4 দিন পর তারা আইসে আয়া কইতেছে এখন হইতো না, আমরা আগের আছে কনভিনাসিটি সাইরা, তারপর তারা 2 দিনের মধ্যে আবার এনে আইব। তখন তো কোনো সমস্যাই নাই, আইতেইছই না, তা আমরা কি করুম? এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করে। শান্তন টিভি। তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথের আগের দিন 2জন গো পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা। এমনটাই অভিযোগ তুলে বুধবার সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। দাবি জানানো হয় এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে এদিন বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব। পবিত্র কর বলেন, ছত্তিশগড়ে 2জন গো পরিবহনকারী শ্রমিককে খুন করে বিজয় উৎসব করেছে রাষ্ট্রবাদী সন্ত্রাসীরা। এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে গাড়ি চালানো হচ্ছে। এর বিরুদ্ধে কঠোর আইন পার্লামেন্টে আনতে হবে এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে 1 কোটি টাকা করে আর্থিক সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, মঙ্গলবার দলের প্রয়াত প্রার্থী বাদল শীলের বাড়িতে গিয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল। সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে প্রয়াত প্রার্থীর কন্যার পড়াশোনার খরচ বহন করবে। পাশাপাশি জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকদের সাথে দেখা করে বলা হয়েছে পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশ পুলিশ যাতে সঠিকভাবে পালন করে, কারণ নিরাপত্তাহীনতার কারণেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে 70% বিরোধী দলের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এটা বিজেপির 100% জয়ের নিশ্চয়তা। এই নির্বাচন প্রহসনে পরিণত করতে চাইছে বলে দাবি করেন পবিত্র কর। ছত্তিশগড়ে এমন একটি ঘটনা ঘটে, তাতে 3জন যারা উড়িষ্যার দিকে ছত্তিশগড় থেকে গরু এবং মহিষ নিয়ে যাচ্ছিলেন, তাদের অনুমতি আছে। রাত্রি 2টা থেকে 3টার মধ্যে তাদের আক্রমণ করে 10-12 জনের দুষ্কৃতিকারী, যারা সেখানকার রায়পুরের বিজেপির বিধায়কের ঘনিষ্ঠ, ধরা পড়েছেন এবং এখানে জায়গাতে একজন মৃত হন, হাসপাতালে আরেকজন মৃত হন, পরবর্তী সময় তারা 3জন। এসব যারা পরিবহনকারী, আমরা জানি আমাদের দেশে গরু এবং মহিষ দুধ একটা সময় পর্যন্ত বয়স হয়ে গেলে এগুলিকে আমরা পাঞ্জা বলি। গরু মহিষ চাষের কাজে যেগুলি ব্যবহৃত হয় তাও 100%। এগুলি বিক্রি হয়, এগুলি অন্যান্য কাজে ব্যবহৃত হয়। তো বিজেপি সরকার আসার পরে দেখা যায় মব লাঞ্চিং করে এরকম গো পালক যারা, গরু পরিবহনকারী যারা, তাদের উপর আক্রমণ। এর আগে হরিয়ানাতে পেলো খান সে নিহত হয়েছিল। এই পরিবারগুলিকে আমরা আমাদের কৃষক সভার পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে দিয়ে দিয়েছি। এই একের পর যে এক ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের মধ্যে, আপনারা জানেন 18-র আগে সুনীল দেওধর বলে একজন RSS নেতা যে এসেছিল, তারপরে নাম পড়ে গিয়েছিল কি খান, গরু ধর পড়েছিল না, গরু ধর বিশালগড়ে প্রথম এরকম গরু ধরে আক্রমণ করে। কুমারঘাটে এখনো বিজেপির অনেক নেতা কুমারঘাটে দেখা যায় একের পর এক এরকম ঘটনা ঘটাচ্ছে।
গন্ডাছড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে সভা করার অনুমতি মিলল না আমরা বাঙালি দলের। প্রতিবাদে জানিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মঙ্গলবার। শিবনগরস্থিত আমরা বাঙালি দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, গত 7 জুলাই গন্ডাছড়ায় আনন্দ মেলা উৎসবকে একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে আকস্মিক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে গত 12 জুলাই পরিকল্পিতভাবে দুষ্কৃতকারীরা মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী স্থানীয় বিধায়িকা, মহকুমা শাসক ও পুলিশের উচ্চপদস্থ পদাধিকারীদের উপস্থিতিতে উল্লেখিত ঘটনা সংঘটিত হলেও দুষ্কৃতকারীদের এই হিংসাত্মক কাজে বাধা না দিয়ে তারা শুধু নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। আমরা বাঙালি দলের পক্ষ থেকে অমানবিক বিষয়গুলি সভা সমিতির মাধ্যমে রাজ্যবাসীর গোচরে আনার জন্য আগামী 25 জুলাই আগরতলায় প্রকাশ্য সভার অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলে আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে পুলিশ প্রশাসন প্রকাশ্য সভার অনুমতি বাতিল করে দেয়, যা গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ বলে মনে করে আমরা বাঙালি। রাজ্য সরকারের গণতন্ত্র বিরোধী এই মনোভাবের তীব্র বিরোধিতা করা হচ্ছে। সেই সঙ্গে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে অপরাধীদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, গন্ডাছড়া মহকুমা সহ এডিসির প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্প স্থাপন করার। এই যে পরিস্থিতি, এটার অর্থটা কি? গভর্নমেন্ট, যেটা আপনারাও জানবেন, হয়তো খবর আছে, যেদিন ঘটনাটা ঘটে সেদিন স্থানীয় বিধায়িকা এবং কি বলবো এসডিএম সাহেব এবং এসডিপি থেকে শুরু করে প্রশাসনের যত উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন ঘটনার দিন, তাদের উপস্থিতিতে এই ঘটনা সংঘটিত হলো। এটা কি ইঙ্গিত করে? এটা আর তো আমরা বুঝতে পারি যে ওদের পেছনে হয়তো বা প্রচ্ছন্ন মদত রয়েছে, নইলে এটা কি করে করতে পারে? তারপরে আজ অব্দি যে বিষয়টা আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের, যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাননি। উনি কি এত ব্যস্ত? আমরা দেখতে পাচ্ছি পঞ্চায়েত ইলেকশন নিয়ে উনি এখানে সেখানে যাচ্ছেন। এত বড় একটা ঘটনা এই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে ঘটলো, ওনার যাওয়ার সময় হয়ে উঠিনি আজ অব্দি। শিক্ষা সপ্তাহ উদযাপনের অঙ্গ হিসেবে ড্রাগস বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগে বুধবার প্রতিটি বিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীদের নিয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী বোচং বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা জানান, 7 দিন ব্যাপী শিক্ষা সপ্তাহের তৃতীয় দিন বুধবার। এদিন মূলত স্পোর্টস ডে। দেখা যাচ্ছে ড্রাগসের নেশায় যুব সমাজ আসক্ত হয়ে পড়েছে, তাই ড্রাগস বিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এদিন প্রতিটি বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। 7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে, আজকে হলো তৃতীয় দিন এবং এটা হলো স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলের সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে। যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে, এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।